আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি, তো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। তো বন্ধুরা, এই ধরনের নতুন নতুন ভিডিও, টেকনোলজিক্যাল ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন আপলোড করা হয়। তো এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে চান তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর সাথে থাকবেন। তো বন্ধুরা, আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করেও থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওর যে বিষয় সেটা হচ্ছে স্ক্রিনে গিয়ে আলোচনা করতেছি, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আজকের আপনাদের আমি দেখাবো যে প্লে স্টোর থেকে অনেক সময় আমরা বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করতে গেলে লেখা চলে আসে ক্যান নট অ্যাপ ইনস্টল, এরকম লেখা চলে আসে। তো আমি প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। তো প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ যদি আমি ডাউনলোড করতে যাই, তো আমাদের সামনে ধরুন আমি এইখান থেকে একটা অ্যাপস আমি ডাউনলোড করব বা ইনস্টল করব। তো এই অ্যাপসটা যদি আমি ইনস্টল করতে যাই, তা আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এটা আসার কারণ কি এবং এটার থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। তো এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে আপনাদের সামনে, অ্যাপস ইনস্টল করতে গেলে ইনস্টল হচ্ছে না, বারবার ইনস্টল করতেছেন আর বারবার ইনস্টল হচ্ছে না। তো আসলে এটা সমাধান করতে হলে এখান থেকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর আপনাদের ফোনের সেটিং অপশানটা ওপেন করে নেবেন। ফোনের সেটিং অপশানটা ওপেন করার পরে এখান থেকে একটু নিচের দিকে চলে যেতে হবে। তো এখান থেকে নিচের দিকে যখন চলে যেতে হবে, যাওয়ার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন, অ্যাপস নামের একটা অপশন। তো এটা পরে টাচ করে দিবেন। তো এটা পরে টাচ করার পরে এখানে পেয়ে যাবেন ম্যানেজ অ্যাপস, এটা পরে টাচ করে দিবেন। তো আমি এখানে একটা কথা বলে রাখি যে এই যে ক্যান নট ইনস্টল অ্যাপস লেখা চলে আসে, এই লেখা আসার কারণ হচ্ছে যখন আপনার ফোনে মানে র্যাম ফাঁকা না থাকবে, রোম ফাঁকা না থাকবে, ঠিক আছে, মানে আপনার ফোনটা একদম ফুলফিল হয়ে গেছে, ঠিক আছে, কোনো অ্যাপস ডাউনলোড করতে গেলে লেখা আসতেছে যে ক্যান নট মানে অ্যাপস ইনস্টল বা লেখা আসতেছে নট এনাফ স্পেস, এরকম লেখা চলে আসতেছে। তো আসলে এখানে আসার পরে কি করতে হবে, এখানে যে অ্যাপসগুলো আপনার যে অ্যাপসগুলো অতিরিক্ত জায়গা দখল করে বসে আছে, ওই অ্যাপসগুলোর ডাটা ক্লিয়ার করে দিতে হবে। যখন ডাটা ক্লিয়ার করে দিবেন, তখন ওইখান থেকে জায়গা এবং স্পেস ফাঁকা হয়ে যাবে, তখন আপনার ডাউনলোড করতে বা ইনস্টল করতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন এইখানে আমার গুগল ক্রোম 407 MB জায়গা দখল করে বসে আছে। তো এটাকে যদি আমি এইখান থেকে ক্লিয়ার ডাটা করে দিই, এইখানে আমি ক্লিয়ার ক্যাশ করে দিলাম, ক্লিয়ার ক্যাশ করে দিলে এখান থেকে কিন্তু এই জায়গাটা কমে যাবে। দেখতে পাচ্ছেন 209-তে চলে আসলো। তো এইভাবে প্রত্যেকটা অ্যাপস, যে অ্যাপসগুলো অনেক জায়গা খেয়ে বসে আছে, ওই অ্যাপসগুলো এখান থেকে কিন্তু ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে যদি আস্তে আস্তে সব জায়গা মানে আপনি রিমুভ করে দেন, তবে কিন্তু আপনার ওই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এরপর থেকে যখন আপনি অ্যাপস ডাউনলোড করতে যাবেন, তখন কিন্তু আর ওই রকম লেখা আসবে না যে অ্যাপস ক্যান নট ইনস্টল, এরকম কিন্তু আর লেখা আসবে না। তো সাধারণত এই অ্যাপসগুলো আমরা যখন স্টেপ বাই স্টেপ সবসময় ব্যবহার করি, আমরা অনলাইনে সবসময় পড়ে থাকি, তখন এই অ্যাপসগুলো কিছু কিছু ফোন আছে অটোমেটিক আপডেট নেয়। তো অটোমেটিক আপডেট নিতে নিতে একটা সময় দেখা যাচ্ছে কি আপনার ফোন মেমোরিতে যতটুকু জায়গা আছে, দেখা যাচ্ছে আপনার ফোনে 3 GB র্যাম আছে বা 4 GB র্যাম আছে, এবং আপনার দেখা যাচ্ছে 32 GB ফোন মেমোরি আছে, 64 GB ফোন মেমোরি আছে, এবং বিভিন্ন ফাইলে আপনার ফোন মেমোরিটা ভরে গেছে। ভরে যাওয়ার কারণে এই অ্যাপসগুলো কিন্তু রানিং হতে পারতেছে না, এবং ওই অ্যাপসগুলো আপনি ইনস্টল করতে গেলে ওরকম একটা লেখা কিন্তু চলে আসতেছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সহজে এই সিস্টেমটা কিন্তু আপনারা বন্ধ করে নিতে পারবেন। আপনাদের সামনে কিন্তু আর এরকম সিগন্যাল আসবে না। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের মূল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি কিছু শিখতে পেরে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।